বল শয়তান শিয়াল, আমার ডিমগুলো তুই প্রতিদিন খাস কেন? বল, না হলে তোকে এমন পেটাবো যে তুই আর এই বনের ধারে পাশেও পা মেরবি না। বনের পাখিরা যখন রাতের বেলা ঘুমাচ্ছিল, তখন একটা বদমাস কিংকং ও একটা ড্যান্সার কঙ্কাল সেই পাখিদের বাসা থেকে ডিম চুরি করে নিয়ে যাচ্ছিল। ও ডিমগুলো খুব মজা করে খাচ্ছিল। একদিন টুনি পাখি দুটি ডিম দেয় ও রাত হয়ে যায়। ঠিক তখন টুনি ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর সেই ড্যান্সার কঙ্কাল ও কিংকংটি ডিম নিতে আসে ও টুনির দুটো ডিম চুরি করে তাদের নিজের বাসায় ফিরে যায়। এই পেট মোটা কিংকং, আজকের ডিমটা তুই খাস না, কারণ বেশি ডিম খেলে পাতলা পায়খানা হবে আর সারাদিন বালতি নিয়ে বসে থাকতে হবে। আজকের ডিমটা আমি খাই। এই বলে কঙ্কালটি টুনির দুটো ডিম গপ গপ করে খেয়ে নিল। আহ, টুনির ডিমের টেস্ট সবচেয়ে সেরা, খেয়ে মজায় এসে গেল। ওদিকে টুনি সকালে ঘুম থেকে উঠে দেখে তার দুটি ডিম বাসা থেকে উধাও হয়ে গেছে। এবারও আমি আমার ডিমগুলিকে বাঁচাতে পারলাম না। এই বলে টুনি কাঁদতে লাগলো। টুনির বান্ধবী টিয়া পাখি টুনিকে কাঁদতে দেখে টুনির কাছে এসে বসে। টুনি টিয়াকে সব কথা খুলে বলে। এভাবে চলতে থাকলে তো আমাকে এই বন ছেড়ে অন্য কোনো বনে গিয়ে ডিম পাড়তে হবে। টুনি ও টিয়া পাখি কথা বলতে ব্যস্ত, আর এই ফাঁকেই তাদের নিচ দিয়ে একটা বদমাশ পাজি শেয়াল যাচ্ছিল। টুনি শেয়ালটিকে দেখে খুব রেগে যায়। ডিম প্রতিদিন এইভাবে চুরি করে নিয়ে গিয়ে খাচ্ছিস, বল, নাহলে তোকে আমি এমন মেটাবো যে তুই আর এই বনের ধারে পাশেও পা মেরবি না। দাঁড়াও টুনি বোন, দাঁড়াও, আগে আমার কথা তো শোনো। আমি গত 1 মাস ধরে মামার বাড়িতে ধামা খেতে গিয়েছিলাম, আর তোমার ডিমের ব্যাপারে আমি কিছুই জানি না। ও, তাহলে তুই আমার ডিম খাসনি? তো কে খেলো আমার ডিম? আমার নামও টুনি। কিছুতেই সেই ডিম খেকো আমার হাত থেকে বাঁচতে পারবে না। আজ রাতে চুপি চুপি দেখবো যে কে বা কারা প্রতিদিনই আমার বা বাকি পাখিদের ডিম এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। রাতের বেলায় টুনি ও শেয়াল একটা ঝোপের পাশে লুকিয়ে দেখতে থাকলো যে কে বা কারা টুনি ও বাকি পাখিদের ডিম প্রতিদিন চুরি করছে। কিছুক্ষণ পর সেই কঙ্কাল ও কিংকং টুনির প্রিয় বান্ধবী টিয়ার ডিম চুরি করে নিয়ে যাচ্ছে। টুনি ও শেয়াল সবটাই বুঝে গেল যে কি করে প্রতিদিন বন থেকে টুনি পাখির ডিম চুরি হচ্ছে। পরের দিন টুনি পাখি কোথা থেকে একটা ফাঁকা খোলস এবং একটি টাইম বোম নিয়ে এসে একটা বড় ডিম বানালো এবং সেই ডিমটি টুনি পাখি তার নিজের বাসার নিচে রেখে দিল। শেয়াল ও টুনি পাখি একটা ঝোপের পেছনে লুকিয়ে থাকলো এবং কঙ্কাল ও কিংকং আসার অপেক্ষা করতে লাগলো। ওই ড্যান্সার কঙ্কাল, তাড়াতাড়ি মাটি থেকে বাইরে বেরিয়ে আয়। আজকে আমার ডিম খাওয়ার পালা। আমি ডিমের পোচ খাবো, তাই কড়াইয়ে তেল গরম করতে দিয়ে এসেছি। দেরি হলে আবার তেল পুড়ে যাবে। দেখতেই দেখতে কঙ্কালটি মাটি থেকে বেরিয়ে এলো। কালকে আমি ছোট ডিম খেয়েছি, আজকে যদি বড় ডিম পাই তাহলে আমি ডিমের টোস্ট করে খাবো, তোকে শুধু খোসাটা দেবো। এরপর কঙ্কাল ও কিংকং ডিম খোঁজার জন্য বনের ভিতরে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর টুনির বাসার নিচে একটা বড় ডিম দেখে কঙ্কাল খুব খুশি হলো ও ড্যান্সার কঙ্কাল ড্যান্স করতে শুরু করলো। কিংকং এত বড় ডিম দেখে
লোভ সামলাতে না পেরে ডিমটাকে কিংকং হাতে করে তুলে নিল ও মনে মনে ভাবতে লাগলো, কোনোভাবেই এই প্যাংলা কেওড়া কঙ্কালকে এই ডিম দেওয়া যাবে না। এরপর কিংকং ও কঙ্কাল ডিমটিকে নিয়ে তাদের বাসায় ফিরে এলো। কঙ্কাল নাচতে ব্যস্ত, এই ফাঁকে কিংকং ডিমটিকে নিয়ে খেয়ে ফেললো। ডিমটা খাওয়ার সঙ্গে সঙ্গে ডিমের ভেতরে থাকা পারমাণবিক বোম ফেটে গেল এবং সঙ্গে সঙ্গে কিংকং আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। এই দেখে কঙ্কাল ভয়ে বন ছেড়ে অনেক দূরে পালিয়ে। এক গ্রামে এক আইসক্রিমওয়ালা ছিল। সেই আইসক্রিমওয়ালার নাম ছিল যজ্ঞ আইসক্রিমওয়ালা। একদিন যজ্ঞ আইসক্রিমওয়ালা তার গ্রামে আইসক্রিম বিক্রি করে বনের পথ দিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই একটা ভয়ঙ্কর ডাইনি সেই যজ্ঞ আইসক্রিমওয়ালার সামনে আসে ও যজ্ঞকে খেয়ে ফেলে। পরের দিন পেতনিটি আবার বনে লুকিয়ে থাকলো আর ভাবলো যে আজ হয়তো আবার একটা শিকার সে পাবে। কিন্তু দিন শেষে একটিও প্রাণী ওই বনের পাশ দিয়ে গেল না। এরপর শিকার না পাওয়ার জন্য ডাইনি একটি ফন্দি করতে লাগলো। কিছুক্ষণ পর তার মাথায় একটি বুদ্ধি আসলো। পরের দিন সেই ডাইনিটি যজ্ঞ আইসক্রিমওয়ালার রূপ ধরলো ও আইসক্রিমের স্টল নিয়ে আইসক্রিম বেচতে শুরু করলো। আইসক্রিম নিবে গো আইসক্রিম, 10 টাকার 2টি আইসক্রিম, আইসক্রিম নিবে গো সস্তায় আইসক্রিম। এসো তোমরা আইসক্রিম নিয়ে যাও। কিছুক্ষণ পর যেই একটি প্রাণী আইসক্রিম কিনতে ডাইনির কাছে আসলো, ঠিক তখনই ডাইনিটি যজ্ঞ আইসক্রিমওয়ালার রূপ থেকে ডাইনির নিজের আসল রূপে ফিরে আসলো এবং আইসক্রিম কিনতে আসা সেই প্রাণীটিকে ডাইনি খুব মজা করে খেলো। এইভাবেই সেই ডাইনিটি যজ্ঞ আইসক্রিমওয়ালার রূপ ধরে প্রতিদিনই 1-2 করে প্রাণী খেতে লাগলো। কিছুদিন পরে বনের সব প্রাণী জেনে গেল যে যজ্ঞ আইসক্রিমওয়ালার রূপ ধরে এক শয়তান ডাইনি আইসক্রিম বিক্রি করতে আসে ও কোনো প্রাণী ডাইনিটির কাছে আইসক্রিম কিনতে গেলেই তাকে ডাইনিটি জ্যান্ত গিলে খায়। এক চালাক টুনি পাখি ডাইনির কথা জানতে পেয়ে খুব ভয় পেয়ে যায় ও টুনি এক ভণ্ড সাধু বাবার কাছে যায়। টুনি ওই সাধু বাবার কাছে গিয়ে শয়তান ডাইনির সম্পর্কে সব কথা খুলে বলে। সাধুটি টুনির মুখে সব কথা শুনে বলে, পশ্চিমের এক গুহায় একটি জাদুই আয়না রাখা আছে। সেই আয়নাটির মধ্যেই রয়েছে ডাইনির প্রাণ। সেই আয়নাটি ভাঙতে পারলেই ডাইনিটির মৃত্যু হবে। এরপর সাধুটি টুনিকে একটি জাদুই তরোয়াল দিল, কারণ ওই জাদুই আয়নাটা ছিল খুবই শক্তিশালী, তাই সেটিকে হাত বা কোনো লাঠি দিয়ে ভাঙা খুবই কঠিন। এরপর টুনি সাধুর কথা মতো পশ্চিমের সেই গুহায় গেল। টুনি সেই গুহার ভিতরে দেখল সেই জাদুই আয়নাটি রাখা। টুনির হাতের সেই তরোয়াল থেকে এক তেজস্ক্রিয় রশ্মি আয়নাটিতে গিয়ে পড়ে এবং সাথে সাথেই সেই আয়নাটি ভেঙে চুরমার হয়ে যায়। আয়নাটি ভাঙার সাথে সাথেই ডাইনিটি আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও একটি ভিডিওতে লাইক দাও।